ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা আলোচনা করব কোডিং ডিকোডিং নিয়ে। তার আগে কোডিং ডিকোডিং থেকে এমন মজার ট্রিক্স আমরা প্রথমে আজকে জানবো, যার সাহায্যে কোডিং ডিকোডিং থেকে আসা যে কোনো প্রশ্ন ইজিলি তোমরা সলভ করে ফেলতে পারবে এবং এই মজার ট্রিক তোমরা সারা জীবনেও ভুলতে পারবে না। তো চলো প্রথমে আমরা চলে যাব সেই মজার ট্রিক্সে, তারপরে আমরা ধীরে ধীরে প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন তো সলভ করতেই পারা যাবে, কিন্তু যদি সঠিক ট্রিক ইউজ না করতে পারি দেন কোডিং ডিকোডিং কিভাবে সলভ করব আমরা। তো প্রথমে দেখে নেব সেই মজার ট্রিকটি কি। আগের দিন তো আমি তোমাদের দেখিয়েছিলাম যে এ থেকে এম এবং এন থেকে জেড, এইভাবে এ থেকে জেড পর্যন্ত লেটার্সগুলোকে আমরা লিখব, কিন্তু এর পেছনে আরও একটা গল্প রয়েছে। সেই গল্পটাই আজকে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? প্রথমে সেই গল্পটা শোনো, তারপরে এই যে লেটারগুলো রয়েছে না, এর নিচে জেড, এটা হচ্ছে এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, ডি এর অপোজিট ডাব্লিউ, ই এর অপোজিট ভি। এই যে অপোজিটগুলো রয়েছে, আমি যদি চোখ বন্ধ করি যে ই এর অপোজিট কি ভি, বা এফ এর অপোজিট কি ইউ, বা ডি এর অপোজিট কি ডাব্লিউ, চোখ বন্ধ করে বলা সম্ভব কি? অবশ্যই সম্ভব। সেই গল্পটা আমরা জানবো, যে গল্প জানলেই তুমি বলতে পারবে, ঠিক আছে? তো সেই গল্পটা আগে বলি, খুব ছোট্ট একটা গল্প। মনে করো তোমার আজকে এইচএস এক্সাম শেষ হয়েছে, এইচএস এক্সাম শেষ হয়েছে, তুমি কি করবে? আজকে তুমি ইভিনিংয়ে বেড়াতে যাবে। কোথায়? পাহাড়ের নিচে যাবে বেড়াতে, ডাউনে ডাউনে যাবে বেড়াতে। বেড়াতে যাবে কিসে করে? যাবে বাইক নিয়ে। কি বাইক? ক্রুকসার বাইক। এবং কখন? ইভিনিংয়ে। বাইক নিয়ে যাবে, তাহলে ডেফিনেটলি তোমাকে ফুয়েল তো ভরতে হবে, ফুয়েল ভরতে হবে, ঠিক আছে? তোমার এইচএস এক্সাম শেষ যেহেতু হয়েছে, তুমি ইন্ডিয়ান রেলওয়ের এক্সামের জন্য প্রিপারেশান শুরু করেছো। তো এই যে গল্পটা থেকে কি জানতে পারলাম আমরা আজকে, অর্থাৎ এইভাবে ভাবো না, একটু মনে রাখার জন্য তো আমরা ভাবতেই পারি এভাবে, আজকে অর্থাৎ আজ, এ জেড, এর অপোজিট জেড। আজকে আমার এইচএস এক্সাম শেষ হয়েছে, অর্থাৎ এইচএস, এইচ এর অপোজিট সাথে সাথে এইচএস মনে থেকে যাবে। এবং কি নিয়ে বেড়াতে যাব? ইভিনিংয়ে বলেছি, ইভিনিংয়ে যাব ইভি, ইভি অর্থাৎ ইভিনিং। ইভিনিংয়ে যাব কি নিয়ে যাব বলেছি? বাইক, বি ওয়াই, বাইক, বাইক, ঠিক আছে? কি ভরতে হবে? বাইকে ফুয়েল ভরতে হবে, সো এফ ইউ। আমি বলেছিলাম তোমাদের এইভাবে মনে রাখলে সারা জীবনেও ভুলতে পারবে না, ঠিক আছে? ইভিনিংয়ে যাবে, এইচএস এক্সাম শেষ হয়েছে, কিসের জন্য প্রিপারেশন করবে? ইন্ডিয়ান রেলওয়ে, আই আর, অর্থাৎ আয়ের অপোজিট আর। ওকে, কোথায়? এই তো, ওকে। এবং পিকে মুভিও তোমরা দেখবে, পিকে, ক্লিয়ার? কি বাইক নিয়ে যাবে? ক্রুকসার বাইক, সি এক্স, ক্রুকসার বাইক, বাজাজ ক্রুকসার বাইক, নাম শুনেছো তোমরা অবশ্যই। তাহলে এই এ জেড আজ বাইক নিয়ে যাচ্ছ বেড়াতে, কোথায় যাবে? পাহাড়ের নিচে, ডাউনে যাবে, ডি ডাব্লিউ, ডাউন, ঠিক আছে? কত ইন্টারেস্টিং গল্প। জিটি রোড, ঠিক আছে, জিটি রোডেও বেড়াতে যাবে। তো এই যে গল্পটা, আর বাকি থাকলো শুধু জে আর কিউ, মনে রাখেও এটুকু, একটু নিজেরা এটুকু, জে কিউ এবং এলও, এম এন তো মনেই থাকবে, পাশাপাশি ওয়ার্ড এম এন। তো এই যে অপোজিট ওয়ার্ড মনে রাখলে কি সুবিধা হবে আমার? সমস্ত সুবিধা পাবে তোমরা এখান থেকে। এর পজিশন হচ্ছে 1, বি এর 2, সি এর হচ্ছে 3, ডি এর 4, এইভাবে করতে করতে এম এর হচ্ছে 13, ওকে, এম এর 13, এন এর হচ্ছে 14, একই রকমভাবে জে এর হচ্ছে 26। মাথায় রাখবে একটা লেটার তার অপোজিট লেটারের যোগফল হচ্ছে, পজিশনের যোগফল হচ্ছে 27। এবার আমি যদি বলি তোমাকে যে এম, এম এর অপোজিটে কে? আমি চোখ বন্ধ করে দেখছি এম এর অপোজিটে এন রয়েছে, এম এর পজিশন 13। মনে রাখবে এম এর পজিশন 13 হলে ঠিক তার পরের লেটার এন কত? 14। দেখো দুটোর যোগফল 27। ইজ ইট ক্লিয়ার? আমি যদি পি এর মনে রাখতে পারি বা কে এর মনে রাখতে পারি, কে কিভাবে মনে রাখবো? আমি কে তো স্যার মনে রাখতে পারবো না। মনে রাখতে হবে না তোমাকে, তুমি এম মনে রেখেছো শুধুমাত্র 13, তার দুঘর আগে, তার দুঘর আগে মানে কত হবে? 11 হবে। কে যদি 11 হয়, স্যার কে তো মনে রাখলাম 11, কিন্তু তার অপোজিট পি এর পজিশন আমি কি করে মনে রাখবো? খুব সহজ, দুটো উপায় তোমার হাতে আছে। একটা, কে যদি তুমি 11 মনে রাখতে পারো, দেন পি কি হবে? অপোজিট। এই দুটোর যোগফল 27 হতে হবে, সো এটা ডেফিনেটলি কত হতে হবে? 16 হতে হবে। চেক করে নাও, 14, এটা 15, এটা 16। আমি মনে রেখেছি টি এর হচ্ছে 20 হয়, তাহলে টি যদি 20 মনে রাখি আমি, তার অপোজিট কি? জিটি রোড, জিটি রোড মনে রাখো, জিটি রোড। তাহলে টি এর অপোজিট জি, জি এর পজিশন কত হচ্ছে? জি এর পজিশন হচ্ছে 7। এভাবেই প্রত্যেকটা লেটার ইজিলি মনে রাখা যায় তাদের পজিশনগুলো, এবং পজিশনগুলো মনে রাখতে পারলেই কেল্লা ফতে, ঠিক আছে? বাকি সমস্ত কিছু এখান থেকে প্রশ্ন ইজিলি তোমরা সলভ করে ফেলতে পারবে। দেখো, এর যদি 1 হয়, জেড এর 26, বি এর 2 হলে
মুখে মুখে হয়ে যাচ্ছে, ওয়াই এর 25। আমি যদি সি এর মনে রাখি 3, দেন ডেফিনেটলি সি এক্স, ক্রুক্সার বাইক, দেন এক্স এর কত 24। ইন্টারেস্টিং লাগছে বলছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক করো, এরপরে আরও গুরুত্বপূর্ণ মজার বিষয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা প্রত্যেকে বুঝতে পারলাম পজিশনগুলো 126। আমি টি এর মনে রেখেছিলাম 20, তার আগেরটা কত 19। 19 যদি এস এর হয় তাহলে এইচ এর কত? আমি এইচ এর পজিশন জানি না, কিন্তু এস এর তো জানি। এস এর যদি 19 হয় তাহলে এইচ এর কত হবে? এইচ এর হবে 8। মিলিয়ে নাও, দেখো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আই এর মনে রেখে দাও 9, দু একটা মাঝে মাঝে মনে রেখে দাও, হয়ে যাবে। যেমন আমি টি এর মনে রেখেছি 20, ঠিক আছে? এইরকম এম এর মনে ডেফিনেটলি রাখবে 13, তাহলে এন হয়ে গেল কত 14। তাহলে আশা করি প্রত্যেকে পজিশনগুলো বুঝতে পারলে, প্রত্যেকটার অপোজিট কোন লেটারগুলো এবং প্রত্যেকটার পরের লেটারগুলো কিভাবে আসছে। এবার যদি আমরা সরাসরি একটা প্রশ্নে চলে আসি, কোন সাংকেতিক ভাষায় ইট ইএটি কে বোঝাচ্ছে 517? দেখো ইএটি আমি একটা ডিটেলসে বলছি, বাকিগুলো তোমরা নিজেরা পারবে। বিভিন্ন টাইপের প্রশ্ন হয়, আগের দিন কোডিং ডিকোডিং একটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে অ্যানাদার টাইপ, এর পরের দিন মিক্স টাইপের প্রশ্ন থাকবে। কথা দিচ্ছি কোডিং ডিকোডিং থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা ইজিলি সলভ করতে পারবে যদি সেশনগুলো তোমরা ভালো করে দেখে নাও। রয়েছে হ্যাট, এইচএটি, হ্যাট মানে রয়েছে 917। স্যাট মানেও রয়েছে, দেখো অনেক কিছু দেওয়া রয়েছে। স্যাট মানে হচ্ছে 317। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু বা কোড ল্যাঙ্গুয়েজ অফ হেটস, HATES, এর কোড ল্যাঙ্গুয়েজ কী হবে? আমি তোমাদেরকে দেখো বলবো যে যখন এরকম দেখো থাকবে, মনে করো ABCDE, মানে 5 রয়েছে, এ মানে 1 ঠিকঠাক রয়েছে, টি মানে তো 7 কোনোভাবেই হয় না। তাহলে টি আমরা পজিশন দেখেছিলাম 20, টি এর অপোজিট কে হয়? টি এর অপোজিট যে হবে তার পজিশন ডেফিনেটলি 7 হবে, তাই না? তার পজিশন 7 হবে, কারণ টি এবং তার পজিশনকে উল্টো দিকে থাকবে জিটি রোড, জি, তাহলে 7। দেখো দুটোর 7, তাহলে এর অপোজিটটা দেওয়া থাকতে পারে এখানে, ঠিক আছে? এইচ এর পজিশন 9 না, এইচ এর পজিশন কিন্তু 9 নয়, এইচ এর হচ্ছে 8। দেখো আমি একবার দেখি, এই দেখো আই এর 9, তাহলে এখানে কিন্তু মিললো না। এ তো 1 1 রয়েছে, টি এর অপোজিট 7 রয়েছে, ঠিকঠাক। এস এর আবার 3 রয়েছে, এটাও কোনোভাবে আমরা মিলাতে পারছি না। তার মানে আমাদের এটা অন্য কোনো উপায়ে বের করতে হবে। যখন দেখবে কোনো রুলস অ্যাপ্লাই করা যাচ্ছে না এই প্রশ্ন, তখন ব্রহ্মাস্ত্র কি চেক করে দেখো যে প্রত্যেকটা লেটারের পজিশনগুলো ইকুয়াল আছে কিনা। টি এর পজিশন 7, এখানে টি এর পজিশন 7, এখানে টি 7, এ সবগুলোর পজিশন 1 1 1 আছে। তার মানে লেটারগুলো নিজেরা আলাদা আলাদা কোড ল্যাঙ্গুয়েজ বিয়ার করছে, ঠিক আছে? প্রত্যেকের আলাদা আলাদা কোড ল্যাঙ্গুয়েজ নিজেরা বিয়ার করছে। তার মানে এ থাকলে 1, টি থাকলে 7, ই থাকলে 5, এইচ থাকলে 9, এস থাকলে 3। তাহলে এইচ এ টি দেখো 917, ES কোথায় আছে? ই হচ্ছে 5 আর এস মানে হচ্ছে 3, হয়ে গেল। এটাই কোড ল্যাঙ্গুয়েজ 91753, 91753, 91753, যেটা রয়েছে অপশান এতে। কি মজা লাগছে তো? কোডিং ডিকোডিং মানে ইন্টারেস্টিং টপিক, আরও করো, এটা নিজেরা ট্রাই করো। এবার আমি তোমাদের বলেছি কোডিং ডিকোডিং অবশ্যই ইন্টারেস্টিং টপিক, তো অবশ্যই ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা জিনিস তোমরা নিজেরা ট্রাই করো, পেরে যাবে। নেশন, দেখো নেশন, NATION, নেশন যদি আমরা দেখতে পাচ্ছি এখানে 4 6 4 6 7 2 3 4, এবং EARN আর্ন দেখতে পাচ্ছি 1654। আমরা প্রথমে চেক করছি, দেখো এন, এখানে N4, এখানে এন মানে 4 রয়েছে, ঠিক আছে? এন মানে এটারও 4, এ মানে দেখো এখানে 6, এ কোনোভাবে 6 হয়? এর তো 1 হয়, তাই না? তাহলে আবার ই এর দেখো এখানে 1 রয়েছে, তাহলে এখানে রয়েছে কি আরবিটারিলি রয়েছে। যখন আরবিটারিলি থাকে তখন মাথায় রাখবে যে প্রত্যেকটা লেটার নিজেদের কোড ল্যাঙ্গুয়েজ নিজেরা ডিনোট করছে। যদি সেটা হয় সবগুলো একবার চেক করে নাও যে এটা কভার হচ্ছে কিনা। অ্যাটেনশন, TION, অ্যাটেনশন, দেখো সবগুলো লেটার এখান থেকে পেয়ে যাচ্ছি। প্রথমে দেখো আমরা অ্যাটেনশন, TION মানে হচ্ছে এইটা 7 2 3 4। তারপরে এটুকু হয়ে গেল। EN, এটা ই মানে হচ্ছে 1 আর এন মানে হচ্ছে 4,
তাহলে 1 and 4 হয়ে গেল। আমরা একবার চেক করে নিই বাকিগুলো না করেই যে এতটুকু দিয়ে হয়ে যাচ্ছে কিনা। শেষ থেকে দেখো 7 2 3 4 7 2 3 4 7 2 3 4 একটাই অপশান রয়েছে, আর কোনো অপশানে নেই। সো অপশান ডি তো আমাদের প্রথমেই কারেক্ট হয়ে গেছে, আর তো চেক করার দরকার নেই। আমি তোমাদের একবার তবুও মিলিয়ে দেখাচ্ছি। এ মানে কত দেখো, এ মানে এখানে 6, এখানে এ মানে 6, তার মানে এর পজিশন, এর হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ 6। টি এর কোড ল্যাঙ্গুয়েজ কত দেখো, তৃতীয় নম্বরে 7, তাহলে 7, এটা 7 হয়ে গেল। 6 7 7 1 4 7 2 3 4। যারা নিয়মিত আমার এই ক্লাসগুলো দেখো তাদের প্রত্যেককে বলবো সেশনটি অবশ্যই প্রত্যেকে লাইক করো অ্যাটলিস্ট, কারণ তোমরা যত বেশি লাইক এবং কমেন্ট করবে তত বেটার ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, তোমাদের পাশে থাকতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক করবে। এত গুরুত্বপূর্ণ এবং এত পরিশ্রম করে কিন্তু এই ক্লাসটা অ্যারেঞ্জ করা হয়েছে, সব কিছু ম্যানেজ করে, যাতে তোমরা কিন্তু ইজিলি কেপি হোক বা ডাব্লিউবিপি বা পিএসসি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করতে পারো, ঠিক আছে? চলো দেখো এইখানে আলাদা প্রশ্ন মনে হচ্ছে। ই পজিশন দেখা যাচ্ছে কত, 5, E5, B80 ব্যাট কত রয়েছে, 2 3। এখানে কিন্তু আলাদা আলাদা দেখো লেটার আলাদা আলাদা, কিন্তু তাদের কোড ল্যাঙ্গুয়েজ ডিনোট করছে না, তাই না? কারণ PET দেখো এখানে টি কিন্তু আলাদা আলাদা রয়েছে, 41 রয়েছে, তাহলে EYE কত হবে, EYE কত হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি একবার চেক করি যে ইর পজিশন তো ডেফিনেটলি আমরা দেখেছিলাম যে এর পজিশন তো আমরা দেখেছিলাম যে কত হয়, 5 হয়, ঠিক আছে? BAT তখন এইভাবে ট্রাই করো যে বি এর পজিশন হচ্ছে 2 প্লাস এর পজিশন কত 1 প্লাস টি এর পজিশন দেখো আমি চোখ বন্ধ করলে বুঝতে পারছি 20। তোমরা এইভাবেই ট্রাই করবে, ঠিক আছে? আমি বলেছিলাম তোমাদের মাঝে মাঝে দু একটা মনে রাখলেই বাকিগুলো সেটার রেসপেক্টে বেরিয়ে যাবে। 20 যোগ 1 21 যোগ 3 মানে 23, দেখো যোগফল করলে 23 আসে, তাহলে 23 রয়েছে। পরেরটা একবার ট্রাই করো, পিইটি দেখো পি এর কিন্তু আমার মুখস্থ করা নেই, কিন্তু আমি তোমাদেরকে হেল্প নিয়ে বলছি যে এম জানো এন জানো, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, তাহলে এম এন ও পি এটুকু তো করতেই পারবে, 16 17 18, পি এর তার মানে 18, তাহলে 18 প্লাস ই হচ্ছে 5 প্লাস টি এর কত 20, দেখো টি কাজে লাগলো এখানে কিন্তু আবার, তাহলে 20 আর 18 38 আর 5 8 5 13, 13, ওহ এটা 14 লিখেছিলাম আমি, 16 ধরে নিয়েছি, সরি ভাই, এক্সট্রিমলি সরি, আমি লিখেছি আমি নিজেই বুঝতে পারিনি, ঠিক আছে? তো 14 15 16 হবে এটা, সরি ভাই। তাহলে 16 আর 5 21 আর 20 41, দেখো তার মানে এদের পজিশনের যোগফল, আমি তোমাদের আগেই বলেছি পজিশন শেখাটা দরকার রয়েছে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে। তাহলে এদের পজিশনের যোগফল, ই এর পজিশন 5 প্লাস ওয়াই আমি জানি না, অনেকভাবে বের করা শেখাবো ওয়াই এর পজিশন, আর ই এর পজিশন 5, ওয়াই মানে কি, জেড মানে যদি তোমার 26 হয় তার আগের ওয়াই হচ্ছে তাহলে 25 হবে, তাহলে তুমি এখানে 25 লিখতে পারো। তুমি এটাও মনে রাখতে পারো নি, তুমি কি করবে, অপোজিট লেটার কি শিখেছিলাম, ওয়াই, বাইক, বিওয়াই শিখেছিলাম, তাহলে বি মানে 2, তাহলে এটা কত হবে 25, কারণ এই দুটোর যোগফল 27 হতে হবে। কত রকম ভাবে তোমরা অ্যান্সার করতে পারবে দেখো, অর্থাৎ 35 অ্যান্সার হয়ে গেল 35। আশা করি তোমাদের ভালো লাগছে সেশনটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ততটাই ইন্টারেস্টিং ভাবে কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, যাতে করে তোমরা সারা জীবন এই প্রশ্নের উত্তর মনে রাখতে পারো, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন দেখো, কোন নিয়মে লাস্ট LAST লাস্ট যদি 13 হয়, স্যাড যদি 8 হয়, ওই নিয়মে স্কুল সমান কত হবে? লাস্ট LAST বিভিন্ন রকম ভাবে কিন্তু এগুলো থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা এল কত, এল কি তোমার মুখস্থ করা আছে? আমারও মুখস্থ করা নেই, কিন্তু আমি ওই যে মনে রেখেছি এম জানি, তাহলে এল আই জে কে এল এম, তাহলে এম যদি 13 হয় এল কত 12 হবে, তাহলে আমরা দেখছি এটা হচ্ছে 12, তাই তো? প্লাস হচ্ছে এ কত 1 প্লাস এস কত, এস কত, এস হচ্ছে 20 হচ্ছে টি, তাহলে এস হচ্ছে কত হবে 19 হবে, প্লাস দেখো এখানে রয়েছে কত, এখানে রয়েছে তোমার হচ্ছে টি, টি হচ্ছে 20, দেখো যোগফল অনেক বেশি মনে হচ্ছে, তবু একবার যোগ করে দেখো তো কি হচ্ছে, 20 যোগ এখানে 12 আর এখানে 19 আর একে 20, 20 20 40,
20 20 40, 40 আর এখানে 10, 50, 52। আচ্ছা 52 রয়েছে, বাট এখানে রয়েছে 13। গল্প কিছু অন্য হতে পারে। দেখো এখানে একটা জিনিস তো বুঝতে পারছি যে 52কে আমরা 4 দিয়ে ভাগ করলে 4 13 52। 4 কোথায় থেকে পেলাম? 1 2 3 4। হতে পারে কি 4টে লেটার 4 দিয়ে ভাগ করতে হচ্ছে। চেক করো পরেরটা একই রকমভাবে হচ্ছে কিনা। স্যাড, SAD। দেখো লেটারগুলো কিন্তু কত ইজিলি লিখতে পারছি আমরা কোনো রকম মুখস্থ না করে। এস মানে কি? 20 মানে যদি টি হয় তার আগেরটা 19 প্লাস 1 প্লাস ডি হচ্ছে 5, তাহলে কত হচ্ছে? 19 আর 1 20 আর 5 25। 19 আর 1 20, ডি ABCD, ডি হচ্ছে 4, সরি ডি হচ্ছে 4, তাহলে হচ্ছে কত? 24। তাহলে তো আমাদের যে পদ্ধতিতে করলাম সেটা হোল্ড করে যাচ্ছে। 24কে আমরা 3 দ্বারা ভাগ করছি 8, এখানে 8 রয়েছে, এটা 13 রয়েছে। তাহলে একই রকমভাবে স্কুলের ল্যাঙ্গুয়েজ বের করে নাও তোমরা। স্কুলের কোড ল্যাঙ্গুয়েজ, স্কুল SCHOOL। দেখো এস মানে হচ্ছে 19 প্লাস সি মানে ABC 3, এইচ এর মান 8 বলেছিলাম, প্লাস ও এর মান যদি মনে না থাকে দেখো MNO, 13 14 15, তাহলে 15 প্লাস 15 প্লাস এল এর মান কত? 12, কারণ 13-র আগে এম এর আগে এল। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, এই দেখো এখানে 20 ধরো, ঠিক আছে 20, আর এখানে আমি এখান থেকে 1 ধার নিয়েছি এখানে, তাহলে 20 হয়ে গেল। এই 2 আর এই 8 10, 20 আর 10 30, 15 15 30, 30 30 60, আর 12 হচ্ছে 72। তাহলে 72কে কত দ্বারা ভাগ করতে হবে? এখানে 1 2 3 4 5 6, 6 দ্বারা ভাগ করলে কত হবে? 12, 6 12 72। সো অ্যান্সার হচ্ছে 12। কত সুন্দর প্রশ্ন কিন্তু রয়েছে, দেখো কত ইজিলি কিন্তু আমরা সলভ করতে পারছি পজিশনকে হেল্প নিয়ে। দেখো এ যদি 26 হয়, এ বলা রয়েছে 26, তাহলে SUN সান 27, তাহলে আমাদের বের করতে বলেছে CAT ক্যাট সমান কত হবে? A26 মানে কি? A26 মানে কি? দেখো অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে জেড এর পজিশন হচ্ছে 26, তাহলে এর পজিশন 26 মানে এর পজিশন হচ্ছে তার অপোজিট লেটারের পজিশন ধরা হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি অপোজিটের পজিশন ধরা হয় তাহলে বাকিগুলো একই রকমভাবে ট্রাই করি আমরা। এস এর পজিশন কত? দেখো এস এর পজিশন হচ্ছে ইন জেনারেল কত হয়? 19, তাহলে তার অপোজিটের পজিশন কত হবে? এই দুটোর যোগফল 27 হতে হবে, তাহলে অপোজিটের পজিশন হচ্ছে 8, মানে কে আছে? এইচএস, বলেছিলাম এইচএস এক্সাম এইচ এর হচ্ছে 8। ইউ এর পজিশন কি হবে? ফিউল বলেছিলাম, FU। এফ এর কত হবে? এফ এর কত হবে? এমনি তুমি কাউন্ট করতে পারো ABCDEF, তাহলে এফ এর হচ্ছে কত? 7, ঠিক আছে। এন এর কত হবে? এন এর অপোজিটকে এম এর হচ্ছে 13, যোগ করো। দেখো 8 সাথে 15, 15 আর 13 হচ্ছে কত হচ্ছে? 15 আর 13 হচ্ছে 28 হচ্ছে। আর একবার চেক করে নাও। এস এর হচ্ছে 19, তাই তো? তাহলে এস এর যদি 19 হয়, এস এর অপোজিটে কে থাকবে? এইচ এর হচ্ছে কত? 8, 8 আর 19 হচ্ছে 27। ইউ এর একবার চেক করে নাও, ফুয়েল, তাই তো? ইউ এর কত হবে? দেখো 21, তাহলে 21 এর অপোজিটে এফ যদি থাকে, এফ এর কত হবে? 6, তাই না? আমি কত করেছি এখানে? 1 বেশি লিখেছি কি? ও 1 বেশি লিখেছি, তাই না? সরি ভাই। তাহলে এখানে হচ্ছে 6, তাহলে 8 6 14 আর 13 হচ্ছে 27 মিলে গেল আমাদের। তার মানে অপোজিটগুলোর পজিশনগুলোর যোগফল। সি এর অপোজিটকে, সি যদি 3 হয়, পজিশনগুলো লিখে নাও, আরও সহজ হয়ে যাবে। দেখো এর পজিশন হচ্ছে 20, তার মানে এর অপোজিট যে থাকবে তার পজিশন হচ্ছে 24 হবে, কারণ 3 যোগ 24 27, প্লাস এর পজিশন 26 দেখতেই পাচ্ছি, তাই না? প্লাস 20 যদি হয় তার অপোজিট পজিশন কত হবে? 7 হবে, যোগ করে ফেলো। 24 আর 26 হচ্ছে 50, আর 7 হচ্ছে 57, ঠিক আছে? ভুল হলেও কিন্তু ধরা পড়েই যাবে এখানে যে আমরা ভুল করছি, ঠিক আছে? সেই জন্য কিন্তু এই পদ্ধতিটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং। চলো নেক্সট কোশ্চেন। দেখো এ যদি 1 হয়, তার মানে এর নিজের পজিশন দেওয়া আছে, AND কত হচ্ছে? দেখো 19 দেওয়া আছে। আমরা দেখে নিই
এর পজিশন হচ্ছে 1 প্লাস এন এর পজিশন কত এম এন, এম 13 হলে এন 14 প্লাস ডি হচ্ছে 4, তার মানে একদম ঠিকঠাক। 14 আর 4 18 আর 1 19, নিজেদের পজিশনের সাম রয়েছে। দেন এ এন টি অ্যান্ড কত হবে, অ্যান্ড কত হবে দেখো, এ 1 প্লাস এন তো আমরা এখনই দেখলাম 14 প্লাস টি এর কত 20, মুখস্থ হয়ে গেল না। দেখো 35 35 20 আর 14 34 আর 1 35, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ 35। 7 নম্বর, যারা সেশনটি এখনও লাইক করোনি তাদেরকে বলবো প্রত্যেকে সেশনটি ঝটপট করে লাইক এবং ক্লাসটি ভিডিওটি শেয়ার করে দাও যাতে সকলে ক্লাসটি দেখতে পারে। কোনো নিয়মে পিইএন পেনকে যদি এইভাবে লেখা হয়, পিইএন পেনকে লেখা হয়েছে 613, স্ট্রিং STRING স্ট্রিংকে লেখা হয়েছে এরকম, তাহলে রিপেনিং, ঠিক আছে, রিপেনিং কি হবে দেখো, এখানে যেহেতু আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি তো আমি একবার দেখে নিই যে এখানে এন এর পজিশন কত 3, এখানে এন কত রয়েছে, এন এখানে সেকেন্ড পজিশন, সেকেন্ড লাস্ট, এখানে সেকেন্ড 3, তার মানে আর একটা চেক করে নাও, ই এখানে রয়েছে 1, এখানে ই কোথাও নেই। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা আরেকবার দেখছি এইটা RIPENING এর পজিশনগুলোকে আমরা এখান থেকে বসাতে পারছি কিনা। দেখো RI, এই হচ্ছে আর কোথায়, এখানে 1 2 3 থার্ড পজিশনে RI, এই থার্ড পজিশন 09 RI হয়ে গেল। PEN পেন, পেন মানে তো 613 দেখতে পাচ্ছি, 613 একবারে বসিয়ে দিলাম। ING রয়েছে, এবার ING শেষের 3টে ওয়ার্ড, 3টে লেটার, 934, একদম সবগুলো হয়ে গেল। তার মানে আমাদের এটাই আনসার 096 শেষ দিকে চলে আসো। আচ্ছা 13, এখানে 31 রয়েছে, তাহলে এটা হচ্ছে না। এইখানে দেখো 13 আর 934, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো সমস্ত টাইপ কিন্তু কমপ্লিট করতে হবে আমাদের, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, তোমাদেরই এক্সামের জন্য তোমাদের কিন্তু এই ক্লাসটি আনা হয়েছে তোমাদের জন্য। সো তোমরা যদি ক্লাসটি শেষ পর্যন্ত দেখো তোমাদেরই প্রফিট হবে। বাস্কেট যদি এটা হয় এবং ট্রাইড যদি এটা হয়, দেন স্কার্ট কি হবে। তো এখানেও দেখতে পাচ্ছি বি যদি 5 হয়, এখানে দেখো তো আর বি নেই। ই এখানে দেখো সেকেন্ড লাস্ট হচ্ছে নট ইকুয়াল, এখানে সেকেন্ড লাস্ট নট ইকুয়াল, তার মানে প্রত্যেকটা লেটার আলাদা আলাদা তাদের কোড ল্যাঙ্গুয়েজ ডিনোট করছে। তার মানে স্কার্ট কি হবে, SKIRT স্কার্ট। এস কোথায় রয়েছে, এখানে থার্ড পজিশনে SK রয়েছে, একবারে তুলে নেব থার্ড, এই হচ্ছে 3 আর হচ্ছে পার্সেন্টেজ। তারপরে IRT এখান থেকে দেখো উল্টোটা রয়েছে IRT, তাহলে উল্টো করে লিখে নেব 3 নাম্বার পজিশন থেকে, এই প্রথমে স্টার, তারপরে 4, তারপরে 1 হয়ে গেল। 3 তারপরে এখানে দেখো 3, তারপরে পার্সেন্টেজ, তারপরে *41, এই তো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে 3%, তারপরে নট ইকুয়াল রয়েছে, এটা হবে না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, CAR কার ইকুয়াল টু 22 রয়েছে। আচ্ছা সি এর পজিশন 3 প্লাস এ হচ্ছে 1 প্লাস আর হচ্ছে কত, দেখো টি যদি 20 হয় তাহলে এস হচ্ছে আগেরটা 19, তাহলে আর হচ্ছে 18, মুখে মুখে হয়ে যায়, তাহলে এই 18, তাহলে 18 আর 1 19 আর 3 22, তার মানে এদের সাম রয়েছে, পজিশনের সাম। বাস মিলিয়ে নাও, BUS, দেখো বি হচ্ছে 2 প্লাস ইউ কত, টি হচ্ছে 20, TSTU, তাহলে 21 প্লাস এস হচ্ছে 19, 19 আর এখানে 21, তার মানে 20 20 40 আর 2 42, দেখো 42 রয়েছে, তাহলে মিলে গেল। তাহলে ট্রাম কি হবে, TRAM, ট্রাম কি হবে বলো আমার সাথে সাথে। এবার তোমরা নিজেরা বলার চেষ্টা করো। টি এর পজিশন অনেকবার বলেছি 20, আর এর পজিশন কিন্তু এক্ষুনি আমরা বের করলাম এখান থেকে 18, বারবার তো আর বের করার দরকার নেই। A1 আর এম এর পজিশন তো জানি আমরা 13, হয়ে গেল। তাহলে দেখো 20 আর 18 38, আর এখানে 10 48 আর 4 52, তাহলে হয়ে গেল আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার।
তোমাদেরকে বলবো যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন করছো তাদেরকে বলবো, এবং আগের পরীক্ষাগুলোতে আমরা দেখেছি অনেকে 0.1 0.5 জন্য বাদ গিয়েছো ফাইনাল মেরিট লিস্ট থেকে, তাদেরকে বলবো এবার কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমাদের হাতে যেটুকু সময় রয়েছে তার জন্য আমরা ম্যাথসটাকে যদি স্ট্রং তৈরি করতে পারি, অঙ্ককে শক্তিশালী তৈরি করতে পারি, তাহলে আমরা নিশ্চিতভাবে কিন্তু এবার ফাইনাল মেরিট লিস্টে নিজের জায়গা করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা এই ফাউন্ডেশন ব্যাচ 2.0 শুরু করেছি, যেখানে ডাব্লিউবিপি কেপিকে লক্ষ্য রেখে এমনভাবে কিন্তু তোমাদের এই কোর্সটা সাজানো হয়েছে, যেখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা ক্লাস পাবে। প্রত্যেকটা টপিক থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং প্রত্যেকটা লাইভ ক্লাস থাকবে, যে লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবে, কারণ কেউ যদি কোনো রকমভাবে ক্লাস মিস করো, রেকর্ড ক্লাস থেকে কিন্তু তোমরা ক্লাসটি দেখতে পাবে। নিয়মিত অনলাইন মক টেস্ট পাবে, যাতে করে তোমরা প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের কনফিডেন্ট গ্রো করতে পারো। প্রত্যেকটা পিডিএফ এবং ক্লাস নোট তোমরা পেয়ে যাবে ফর লাইফ টাইম। মাত্র 599-এ তোমরা এখন কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে। তোমরা এর জন্য কি করবে, এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও। লিঙ্ক কোথায় রয়েছে? ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং ভিডিওর কমেন্ট সেকশনে গিভেন রয়েছে। তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? ডি রয়েছে 4, তার মানে ডি এর তো নিজের পজিশন 4। ডেস্ক একবার চেক করে নাও তো। ডেস্ক ডি মানে হচ্ছে 4 প্লাস ই হচ্ছে 5 প্লাস এস হচ্ছে 19। এতক্ষণে সবার মুখস্থ হয়ে গেছে। আর কে এর পজিশন কি হবে? কে এর পজিশন আমার জানা নেই, পি এর পজিশন জানা আছে কি? এম এন ও পি 13 14 15 16। তাহলে পি এর পজিশন যদি 16 হয়, কে তার অপোজিট, তার পজিশন কত হবে? 11। হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 4 5 9, 9 আর 11 হচ্ছে 20, 20 আর 19 39, মিলে গেল 39। তাহলে আমরা বের করব কি? ড্র, ডি আর এ ডাব্লিউ, ড্র। ডি দেখো 4 প্লাস আর হচ্ছে 18, এ 1 প্লাস ডাব্লিউ কত জানা নেই, কিন্তু ডাব্লিউ ডি ডাব্লিউ ডাউন বলেছিলাম, ডাউনে বেড়াতে যাব আমরা পাহাড়ের নিচে। সো ডি যদি 4 হয়, ডাব্লিউ কত হবে? 23 হবে। কত সহজে হয়ে যাচ্ছে না? 23। তাহলে এখানে দেখো 18 আর 4 22, 22 আর 1 23, 23 23 46, 46 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অত্যন্ত ইন্টারেস্টিং টপিক, এবং ততটাই ইন্টারেস্টিং কিন্তু আমরা ভাবে কিন্তু ক্লাসটি সলভ করছি প্রত্যেকটা প্রশ্ন। দেখো ক্যাসিও যদি এটা হয়, তাহলে সিটিজেন কি হবে? সি হচ্ছে 3, সি এর যদি 3 হয়, এর হচ্ছে 1 হলো। তারপরে এস এর হচ্ছে 19, দেখো 19 রয়েছে। আই এর 9 রয়েছে, তার মানে শুধু পজিশনগুলোকে বসানো রয়েছে এখানে, আর কিচ্ছু নেই। ঠিক আছে, ও এর হচ্ছে 15, পি এর 16। ঠিকঠাক। তাহলে দেখো এইভাবেও থাকে, কিন্তু জাস্ট পজিশনগুলোকে বসিয়ে দেওয়া হয়। এই হচ্ছে সিটিজেন, সি এর হচ্ছে 3, আই হচ্ছে কত? 9, টি এর হচ্ছে 20, আই এর হচ্ছে 9, জেড এর 26, ই এর হচ্ছে 5, আর এন এর হচ্ছে 14। হয়ে গেল। 514 রয়েছে কোথায় দেখো তো? এই তো অপশান ডি। বাকিগুলো চেক করো। 3920, 92651, 92651 4। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। 12 নম্বর প্রশ্ন। কোনো সাংকেতিক ভাষায় লিভারের সংকেত যদি এটা হয়, অনেক বড় মনে হচ্ছে কিছু, তাহলে হার্ট কি হবে? HEART, হার্ট। ঠিক আছে, তো প্রথমে দেখো এল এর পজিশন কত? এল হচ্ছে 12 পজিশন, দেখো 12 রয়েছে এখানে, তার মানে নিজেদের পজিশন লেখা থাকতে পারে। আই এর কত? 9 রয়েছে এখানে। ভি ইউ এর দেখলাম হচ্ছে 21, ভি এর হচ্ছে 22, বা এভাবে ভাবতে পারো ইভিনিং, ই এর 5, তাহলে ভি এর ডেফিনেটলি 22 হবে। দেখো 22 রয়েছে, ই এর 5 রয়েছে, আর এর 18, তার মানে পজিশনগুলো জাস্ট বসানো রয়েছে। তাহলে এইচ এর কত পজিশন? এইচ এর পজিশন হচ্ছে 8, ই এর 5, এর 1, আর এর হচ্ছে 18, টি এর হচ্ছে 20। হয়ে গেল 1820 অপশান বিতে রয়েছে। 8 5 1 1 8 2 0। ঠিক আছে, চলো
একটা নিজেরা তো ট্রাই করবে নাকি, 13টা নিজেরা ট্রাই করো, তারপরে আমি সলভ করে দিচ্ছি। দেখো ডার্ক, DARK, ডি এর পজিশন তো কত হয় 4, বাট রয়েছে 23। এর পজিশন 1 হয়, বাট রয়েছে 26। আর আমি কিন্তু বুঝতে পেরে গেলাম যে কি হচ্ছে। আর এর পজিশন হচ্ছে 18 হয়, রয়েছে কত 9। তার মানে কে এর পজিশন হয় কত 11, রয়েছে 16। তাহলে আচ্ছা আমি এখানে পজিশনগুলো লিখছিলাম, আর এর পজিশন 18 হয়। তাহলে অ্যাকচুয়ালি রয়েছে কি দেখো, ডি এর পজিশন 4, রয়েছে 23। তার মানে 23 আর 4 27, 1 আর 26 27, 18 আর 9 27, 16 আর 11 27। তার মানে জাস্ট এর অপোজিটগুলোর পজিশন দেওয়া রয়েছে। কত ইন্টারেস্টিং ব্যাপার। ঠিক আছে, দেখো ডি এর পজিশন হচ্ছে 4, তার অপোজিট 23 23 রয়েছে। এর পজিশন 1, তার অপোজিট 26 26 রয়েছে। এইভাবে অপোজিটগুলো জাস্ট এখানে কিন্তু বসানো রয়েছে। তাহলে স্যান্ডের কি হবে, SAND, স্যান্ড। এস এর পজিশন কত, এস এর পজিশন হচ্ছে লিখে নাও 19, এর পজিশন কত 1, এন এর কত 14, আর ডি এর কত 4। তাহলে জাস্ট এর সাথে 27 আনতে গেলে কত যোগ করতে হবে সেটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। 19 এর কত 8, এর কত 26, এন এর কত 13 হবে, 14 সাথে 13 যোগ করলে 27, আর 4 এর সাথে 23 হয়ে গেল। তাহলে কত হচ্ছে 8 26 13, 8 26 13 23, অপশান বি। খুব সুন্দর কিন্তু প্রশ্ন। 14 নম্বর, কোনো নিয়মে লিঙ্গারকে লেখা হয় এইটা, দেন ফোর্সকে কি লেখা হবে, ফোর্সকে লেখা হচ্ছে এটা, তাহলে ফায়ার্স কি হবে। যখন এতগুলো ওয়ার্ড দেওয়া আছে, লেটার দেওয়া আছে, আমার মনে হচ্ছে লেটারের পজিশনগুলোই হতে পারে। এখানে একবার চেক করো, ই হচ্ছে সেকেন্ড পজিশনে রয়েছে 9। এখানে একবার চেক করো লাস্টে কত, আচ্ছা সরি এখানে 5, এখানে লাস্টে কত রয়েছে 5, দেখো মিলে গেল। আর কি চেক করব আমরা, আর চেক করতে পারো, থার্ড পজিশনে রয়েছে এখানে আর 6, এখানে লাস্ট পজিশনে 6, তার মানে মিলে গেল। তার মানে প্রত্যেকটা লেটার নিজেদের কিন্তু কোড ল্যাঙ্গুয়েজগুলো ডিনোট করছে। তাহলে এফ এর কত হবে, এফ হচ্ছে প্রথমে রয়েছে 7, তারপরে আই হচ্ছে সেকেন্ডে রয়েছে দেখো 2, আর শেষে আর রয়েছে এখানে 5 6, আর আবার রয়েছে আর এর হচ্ছে থার্ড পজিশনে 6। আচ্ছা আর তো বসিয়ে দিলাম, সি দেখো রয়েছে, শেষের দুটো 9 5 হয়ে গেল, 6 9 5 6 9 5, অপশান সি। ঠিক আছে, অপশান সি। 15 নম্বর রয়েছে রিপল যদি এটা হয় প্রাইম কি হবে, সবগুলো কি এখান থেকে পাচ্ছি দেখো তো। প্রাইম এই হচ্ছে পি, দেখো দুটোই পি রয়েছে 22, তার মানে দুটোই পি মানে 2 2 রয়েছে, তাহলে পি এর ডিনোট করছে 2। তাহলে এখানে পি যদি 2 হয়, আর মানে কত, আর হচ্ছে প্রথমে 4 রয়েছে 4, আই মানে হচ্ছে সেকেন্ডে রয়েছে 3, ঠিকঠাক রয়েছে। তার মানে এম মানে আমার জানা নেই, আর রয়েছে কত, রয়েছে হচ্ছে 6। তার মানে 2 4 3 2 4 3 5 6, এখানে দেখো 5 মানে কি রয়েছে এল, তার মানে 5 তো হতে পারে না। 2 4 3 এখানে রয়েছে 2 4 3 2 4 3 6 5 6 মানে তো আমরা দেখতে পেলাম তাহলে 6 5 এটা হতে পারে না, 7 6 হবে। ঠিক আছে, এখানে 7 হতে পারে, কেন, কারণ এখানে 7 নেই, এম কিন্তু এখানে নেই, তার মানে এম এর এমন মান থাকবে যেটা এখানে থাকবে না, তাই না, তাহলে এম এর মান 7। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা চলে এলাম লাস্ট প্রশ্নে, ডু ইট ইয়োর সেলফ। প্রতিদিনের মতো আজকেও এটা থাকবে তোমাদের জন্য, এবং এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এর আগে অনেকবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে কমেন্ট করো কমেন্ট সেকশানে। যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে জানাও যে ভালো লেগেছে। নেক্সট ক্লাসে কোডিং ডিকোডিংয়ের আরও কিছু টাইপ রয়েছে, সেই টাইপ নিয়ে আমরা আলোচনা করব যদি তোমরা চাও। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও যদি তোমরা নেক্সটের ক্লাসটি কোডিং ডিকোডিংয়ের উপরে চাও। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।